নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এই যে কাঁঠাল নিয়েছি, লোকে তো এমনি কথায় বলে কাঁঠাল খাই না, কাঁঠালে ভোঁতরা নিয়ে টানাটানি, কিন্তু আমি কিন্তু ভোঁতরা নিয়ে টানাটানি করিনি, আমি কাঁঠালই নিয়েছি। এই যে কাঁঠালের আমি নতুন করে একটা রেসিপি করব, দেখেন কি করে করি। এটা হবে কাঁঠালের চপ। যেমন আলুর চপ খান, বিভিন্ন রকমের চপ খান, এটা আমি কাঁঠালের চপ করব। দেখেন কি করে করি কাঁঠালের চপ। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে 150 গ্রাম ময়দা, এখানে আমি 2 চামচি কর্নফ্লেভার নিয়েছি, এর সাথে আমি একটা ডিম নিয়েছি, আমার এটা লাগবে। আর যা যেটা ব্যাটার করতে আমার যা যেটা লাগবে সেটা আমি দেখিয়ে দেবো। এখন আমি ওখান থেকে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, ময়দার ভিতরে আমি দিয়ে দেবো 1.5 চামচির মতন কর্নফ্লেভার। আর এর ভিতরে যে আমি একটা ডিম দেখিয়েছি, সেই ডিমটা আমি ভেঙে দিয়ে দেবো এর ভিতরে। তার ভিতরে দিয়ে দেবো আমি একটু বিট লবণ। এটার ভিতরে এর ভিতরে আমি দিয়ে দেবো আর কিছুটা একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি। আর রঙের জন্য আমি দিয়ে দেবো কিছুটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সামান্য একটু রঙ হয়। আপনারা চাইলে দিতেও পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না চাইলে নাও দিতে পারেন। আমি একটু রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই ব্যাটারটাকে এখন আমি করে নেবো একটু জল দিয়ে। আমি কিভাবে ব্যাটারটা মোটা করে করছি সেটা দেখেন। আমি ব্যাটারটা একটু করে নিয়েছি, এর ভিতরে আমি একটু তেল দিয়ে দেবো। এটা কিন্তু আমি সাদা তেল ব্যবহার করছি, কেন তেলটা দিলে কি হবে, আমার প্যানে কড়ার সঙ্গে লেগে যাবে না, লাগবে না বলে কিন্তু আমি একটু তেল দিয়েছি। আর একটু জল দেবো, কেন একসঙ্গে জলটা দিলে চাকা চাকা হয়ে যায়। আমি একটু বারে বারে করে করে আমি জলটা দিচ্ছি। কিন্তু এই যে আমি ব্যাটারটা যে করেছি এতটাই আমার গাঢ় লাগবে, এর থেকে গাঢ় বা এর থেকে হালকা হলে কিন্তু এটা হবে না। আমার ব্যাটারটা করা কিন্তু আমার হয়ে গেছে। আমি যে কাঁঠালটা নিয়েছি, কাঁঠালের ভিতরে দেখেন দানা আছে কিন্তু প্রত্যেকটা কাঁঠালে। আমি কিন্তু এই দানা সহকারেই ভাজবো, আপনাদের একটা দানা ফেলে দেখিয়ে দিলাম। এই সবগুলোর ভিতরে একটা করে দানা আছে কাঁঠালের ভিতরে, আমি দানা সহকারে ভাজবো। কিন্তু দেখেন এখন আমি একটা রোয়া নিয়ে নিয়েছি কাঁঠালের, এটাকে আমি শুকনো, শুধু এর ভিতরে ময়দা আছে, ময়দার সঙ্গে ভালো করে এটা মেখে নেব। এই ময়দার সঙ্গে মেখে আমি এখন এই আমার এই ব্যাটাটার সঙ্গে দেবো। ব্যাটার সঙ্গে দিয়ে আমি এখন, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কিন্তু দিয়ে দেবো। এটা একদম লো ফ্লেমে দিতে হবে, এটা কিন্তু খুব করে দেওয়া যাবে না। এটাকে চিপলে আমার এটা নিচের পিঠটা আমার হয়ে গেছে। এই দেখুন, একদম আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। যখন নিচের পিঠটা ভাজা হবে তখন কিন্তু আস্তে আস্তে করে এটা উপরে, তেলের উপরে কিন্তু ভেসে উঠবে। আমার যে এই কাঁঠালের ভিতরে যে আমি দানাগুলো দিয়েছি, সে দানাগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাবে ভিতরে, একটুও কাঁচা থাকবে না। যেটা ভেসে উঠেছে আমি কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। আমার কাঁঠালের চপটা হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। এবং কত সুন্দর ফুলেছে, একদম আলুর চপের মতন এত সুন্দর ফুলেছে কাঁঠালের চপ। আমার কাঁঠালের চপ হয়ে গেছে, এখন কত সুন্দর বড় বড় করে ফুলে উঠেছে, কত সুন্দর বড় হয়েছে ফুলে, একদম একদম আলুর চপের মতন হয়েছে। এইগুলো কিন্তু আমি দানা সহকারে ভেজেছি। এতে কাঁঠালের দানাও কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে ভিতরে। আঁচটাকে একদম কম করে দেবেন, তাহলে দেখবেন এর ভিতরে দানাটাও সিদ্ধ হবে।
আর কত সুন্দর ফুলেছে, আর কত মচমচে হয়েছে খেতে এগুলো, একদম মচমচে হয়েছে। আপনারা আমার এই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। একটু দয়া করে করবেন আমার ভিডিওটা দেখে।